ডিসক্লেমার। গতবারে তোমার বাবা কত টাকা দিয়েছিল বলো তো? 500 টাকা। এইবারে কত দেবে? জানি না। শোনো, বাস ভাড়াটাও কিন্তু বেড়েছে। তো আমার বাবা কি করবে? প্রণামীটাও তো বাড়াতে হবে। তুমি খেতে যাচ্ছ না টাকা তুলতে যাচ্ছ? দুটোই। শোনো, বাবার বাড়িতে গিয়ে বেশি পাকামো করো না। আমি কি পাকামি করি শুনে? তোমারে মা কি বললো? বাবা আর দুটো ভাত নাও। হ্যাঁ, তো কি হয়েছে? তুমি কি বললে? বারে বারে ভাত আনার দরকার নাই, ওটা হাঁড়িটাই নিয়ে চলে আসো। না কথা বলো তো, তুমি আমাকে বেশি ভয় পাও না আমার বাবাকে? তোমাকে? সত্যি? হ্যাঁ, অবশ্যই। কেন আমাকে ভয় পাওয়ার কারণটা কি শুনি? কারণ তোমার বাবা বছরে একবার বকে, আর তুমি 12 মাসের সাবস্ক্রিপশন। বাড়িতে চলো, তোমার সাবস্ক্রিপশন বার করছি আমি। দাঁড়াও, মাকে ফোনটা করে মেনুটা বলে দিই। হ্যালো, মা, আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ সাবধানে এসো বাবা। আর কি কি খাবে? বেশি কিছু করবেন না মা, একটু ইলিশ সরষে, ডাব চিংড়ি, হান্ডি মটন, 2 কেজি লিচু, আম, দই আর মিষ্টি। আর ব্যাস ব্যাস, আর কিছু লাগবে না। বুঝছো, আজকে জামাই ষষ্ঠী, নিয়ে জামাই আসছে, ভালো করে বাজারটা করবে। হ্যাঁ, গত বছরও এসেছিল, সেই বাজারের ঋণ এখনো শোধ করছি। জামাই তো বছরে একবারই আসে। হ্যাঁ, এমন খায় যেন 12 বছর উপবাস থাকে। শোনো, জামাই আদর তো করতেই হবে। হ্যাঁ, এমন করছে যেন রাষ্ট্রপতি আসছে। বেশি কথা না বলে 5 কেজি ইলিশ আনবে। 5 কেজি ইলিশ আনাগা? 5 কেজি ইলিশের দাম জানা? ওসব দাম শুনে আমার নাম নাই। আমার জামাই খুশি থাকলে আমার মেয়েও খুশি থাকবে। আর আমি? তুমি খুশি থাকো আর না থাকো তাতে আমার তাকে দরকার নাই। চুপচাপ বাজার যাও। থলিটা তো হাতে ধরি দিলে। ক্যারেংটা কোথা থেকে আসবে? ব্যাংকে লোন নাও গা। হ্যাঁ, আগের যে লোনটা চলছে এই মাসে সেই কিস্তিটা দিতে পারবো না, সেটা আগেই ব্যাংকের ম্যানেজারকে ফোন করে জানিয়ে দিয়েছি। One eternity later. জামাই ষষ্ঠীতে বাজার করতে গিয়ে শ্বশুর মশাইয়ের জাঙ্গিয়া হয়ে যাচ্ছে ঢিলে, আর জামাই এসে গন্ডা বিন্ডা গিলে। কি করে? মা, আমরা এসে গেছি। আরে এসে এসে বাবা। মা নমস্কার। নমস্কার না, আমার ব্যাংকের অ্যাকাউন্ট পরিষ্কার। কি, এত বড় ব্যাগ এনেছে? খালি আছে। খালি কেন? ঘর যাওয়ার সময় আম লিচু মিষ্টি ভরে নিয়ে যাবো বলে। বাবা, তুমি ঘরে এলে আমার হার্টবিটটা বেড়ে যায় কেন বলো তো? আবেগের ঢেউ বাবা, অনেকদিন পর আসি তো। হ্যাঁ বাবা, তুমি সত্যিই সুনামি। দিদি, এত তাড়াতাড়ি চলে এলি যে? তোর জামাইবাবু তাড়াতাড়ি ঘুমিয়ে গেল, তাই চলে এলাম। কি করব, ঘুমের ঘরে লিচু আম আর বড় বড় ইলিশের স্বপ্ন দেখছিলাম, তাই চলে এলাম। আর এত কিছু খেয়ে পেট খারাপ হয়ে গেছে, দিয়ে মাঠে বারবার হাঁক দিয়ে যাচ্ছ, সেই স্বপ্ন দেখো না? মা, গন্ধ পাচ্ছি। কিসের? খাসির মাংসের। মানুষ না পুলিশের ট্রেনিং দেওয়ার কুকুর, কি জানে। আই মাই, ঘরের ভিতরতে যায়। A few moments later. জামাই চলো মাঠ দিকে একটু ঘুরে আসি। এত রোবে? জামাই কোথায় নিয়ে যাচ্ছ? এই এলো, মিষ্টি জল খান। চলো জামাই চলো, বসবে চলো। জামাই বাবু, একটা কথা বলবো? হ্যাঁ বলো। এমন কি জিনিস বলো তো বাড়িতে এলে খাবার কমে যায়? বলতে পারছি না। তুমি। আরেকটা ধাঁধা বলো তো। এ শালা আমার টিরে শালা, ভেবে চিন্তে উত্তর দিতে হবে। হ্যাঁ বলো। মানুষ আর গাধার মধ্যে পার্থক্য কি? খুব কম। কত কম? ঠিক তোমার আর আমার মাঝখানের দূরত্ব যতটা। এ না বাবা, তোমার জন্য 25 কিলো লিচি এনেছি। আমার জন্যে? হ্যাঁ। তাহলে বাকিরা কি খাবে? আমরা বাবা আজকে সবাই উপবাসে আছি। আহা, বাড়লে তো খাবো। জামাই বাবা, তোমাকে একটা সহজ প্রশ্ন করছি। হ্যাঁ বলুন। 100টা আম তোমাদের 5 জনের মধ্যে ভাগ করলে তুমি কতগুলো আম পাবে? আমি? হ্যাঁ তুমি। 30টা। রং অ্যান্সার। বাবা, অঙ্কটা ঠিক, কিন্তু ভাগটা যে আমি করব। কাকা, বড়িতে পান কেমন হয়েছে গো? মোটামুটি হয়েছে বাবা। যা মুনিশের গরজ গো, বড়ুজ রাখাই দায় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ভাইপো, ঠিকই বলেছিস।
কাকা এই মুনিশ থেকে 5 দিন দাও না, 250 টাকা বেতন আর পেট ভর্তি খাবার দেবো। হে বাবা, ও মুনিশ নয়, ও আমার জামাই হয়। জামাই আমার, তুমি বছরে একবার আসো কেন? নিজের মান সম্মানের জন্য। বেশি এলে জামাই থাকবো না, লেবার হয়ে যাব। জামাই বা চলো দুজনে মিলে ওদিকে হাতে মাতে লগগুলো বেঁধে নিয়ে গা। আমি জামাই, আমাকে দিয়ে কাজ করাবেন? জামাই বলেই তো বলছি, মুনিশ ডাকলে পয়সা দিতে হতো। কি করে? বাবা, এদিকে তো ভালো পান হয়েছে। হ্যাঁ, সেটা আবার জামাই ষষ্ঠী পর বিচে দিতে হয় কিনা কে জানে। শ্বশুর কি আমাকে হাঙড়ে ভাবছে? তোমার ফ্যাক্টরিতে কাজ কেমন চলছে? দারুণ। শুনেছি তোমাকে অনেক চাপ সহ্য করতে হয়। আপনার মেয়েকে সামলানোর থেকে কম। কি করে? কিন্তু কাজটা থাকবে না মনে হচ্ছে। থাকবে না কেন? বস বলেছিল ফ্যাক্টরিটাকে নিজের বাড়ি ভেবে কাজ করতে। হ্যাঁ, তারপর? রোজ দুপুরে অফিসে খেয়ে দিয়ে শুয়ে পড়তাম। জোরে খিদেও পেয়ে গেছে। জামাই বাবু, তোমার মধ্যে কোন গুণটা ভালো? আমি সবাইকে খুশি রাখি। কি করে? আমি এলে সবাই খুশি হয়। আর গেলে? আরো সবাই বেশি খুশি হয়। বাবা, আমি কিন্তু আর আগের মতন খাই না। হ্যাঁ, সে তো বাড়ির ফ্রিজ দেখলেই বোঝা যায়। জামাই বাবু, আরেকটা কথা বলো তো। শীতের জলে পেট জ্বলছে আর এই টিডে সালা একটা কথা বলো, আরেকটা কথা বলো। বলো, কি বলছো? দিদির সবচেয়ে ভালো গুণ কি? রাগ করলে 10 মিনিট কথা বলে না। এইটা ভালো গুণ? আমার কাছে স্বর্গে থাকার মতো। মা বাবা, রিলস দেখাও। বাবা, ইলিশ রান্নাটা কেমন হয়েছে? খুব ভালো। আর এক পিস দেবো? না না, তা যেন। মাছ রান্নাটা খুব ভালো হয়েছে মা, পুরো মাছটাই দিয়ে দিন। জামাই বাবা, তুমি এত খাও কি করে? ছোটবেলা থেকে প্র্যাকটিস। কিসের? পরের বাড়িতে হলে বেশি খাবার। বাবা, তাহলে সঙ্গে আরো দুটি ভাত এনে দিই। না মা, আর পারবো না। শ্বশুর বাড়িতেই প্রথম তুমি না বললে। পেটটা ভরে গেছে কিন্তু মনটা ভরে নাই। মনটা আমাদের বাড়িতে রেখে যাও আর পেটটা সঙ্গে নিয়ে যাও। আচুরা, শুনলাম নাকি তোমার জামাই এসেছে? দুবার এলাম, তোমার জামাই তো একবারও দেখতে পেলাম না। তো জামাই কোথায়? ওই তো খাবার পালঙ্কেই বসে আছে। সকালে তো শুনছিলাম ওইখানেই বসে আছে। হ্যাঁ, আসার পর থেকে ওখানেই বসে আছে। তা বাবা জীবন, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। জামাই বাবা, একটা প্রশ্ন করব? আবার খাওয়ার সময় প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, বলুন। পৃথিবীর সব থেকে ফাস্ট নেটওয়ার্ক কোনটা বলো তো? আমার শাশুড়ি। মানে? জামাই ষষ্ঠীতে জামাই মুখে দেওয়ার আগে গোটা পাড়া জেনে যায় যে আজকে কি রান্না হচ্ছে। তুমি কি বলতে চাইছো? আমি এত করে জামাই আদর করছি আর শেষে এই পরিণাম? জামাই ষষ্ঠী নিকুচি করেছে। হ্যাঁ, আজ থেকে জামাই ষষ্ঠী বন্ধ। সবার সাথে বলবে সবাই ছক বাজিতে জামাই 420।